তো হ্যালো সবাইকে, এর আগের ভিডিওতে আমরা তোমাদের গোলক চ্যাপ্টারে 14 নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে 15 থেকে স্টার্ট করবো, অর্থাৎ এমসিকিউগুলো সলভ করব। তো 15-র একের এমসিকিউ কি বলেছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? যেটা এসেছিল তোমাদের 2022 সালে। তার মানে এটা একটা নিরেট গোলক আছে, অর্থাৎ লোহার বল আছে, যার ব্যাসার্ধ বলে দিয়েছে 2r। তাহলে এর কি জানতে চেয়েছে? এর জানতে চেয়েছে আয়তনটা কত হবে। তাহলে আমরা কি জানি? আয়তনের ফর্মুলা হয় 4/3 পাই আর কিউব, অর্থাৎ ব্যাসার্ধের কিউব। কিন্তু এখানে ব্যাসার্ধ বলতেই কত দিয়ে দিয়েছে? আমাদের 2r দিয়ে দিয়েছে, তার হোল কিউব। তার মানে অ্যান্সার চলে আসছে 4/3 পাই। 2 এর কিউব কত? 8, আর আর এর কিউব আর, অর্থাৎ 32/3 পাই আর কিউব। তাহলে কত নম্বর অপশান তোমাদের? 32 এ নম্বর। তারপরটা 2 নম্বরটা কি বলেছে? দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8। তার মানে দুটো নিরেট গোলক আছে, অর্থাৎ দুটো লোহার বল ধরে নাও। একটা ছোট লোহার বল আছে আর একটা বড় আছে। এর আয়তনটা নাকি কি বলেছে? 1, আর এর আয়তনটা বলেছে কি? 8, 1:8। তাহলে আমরা কি জানি ফর্মুলা? আয়তনের ফর্মুলা, যদি এটা ছোট আর হয় মানে স্মল আর ব্যাসার্ধ, আর এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে আমরা নর্মালি আয়তনের ফর্মুলা কি জানি? 4/3 পাই স্মল আর কিউব, আর এর ফর্মুলা হয়ে যাবে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে, তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? 4/3 পাই, এটা হচ্ছে ধ্রুবক, এটাও হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবক টার্মগুলো এমসিকিউ করার জন্য আমরা এগুলো বাদ দিয়ে দেবো। তাহলে কি দেখতে পাচ্ছি? আর এর কি থাকছে? কিউব থাকছে। ঠিক আছে, তাহলে বলো তো এখানে আর এর কিউব যদি 1 হয়, তাহলে আর সমান কত আসবে? 1। আর এখানে যদি আর এর কিউব মানে 8 হয়, তাহলে আর মানে কত আসবে? 8 কার কিউব হয়? 2 এর কিউব, অর্থাৎ আর মানে আসবে 2। তাহলে ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এর ব্যাসার্ধের অনুপাত যদি 1 আর এর ব্যাসার্ধের অনুপাত চলে আসছে 2, অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত পেয়ে গেলাম। এবার আমাকে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল। এবার বলো, বক্রতলের ক্ষেত্রফল বলতে আমরা কি ফর্মুলা জানি? 4 পাই আর স্কোয়ার। এরও বক্রতল 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে 4 পাই যেহেতু ধ্রুবক, এটা বাদ। 4 পাই যেহেতু ধ্রুবক, বাদ দিয়ে দেবো। তাহলে কি আছে? আর এর স্কোয়ার, অর্থাৎ আর এর স্কোয়ার কত? 1, অর্থাৎ 1 এর স্কোয়ার 1। আর এদিক থেকে আর এর স্কোয়ার, আর বলতে 2, 2 এর স্কোয়ার কত? তাহলে 4। তার মানে আমাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা হয়ে যাবে নাকি 1:4। এটা হচ্ছে শর্টভাবে কথা। তাহলে আয়তন যদি বলে, তাহলে আর কিউব মানে ধরে নিব, তারপরে তার কিউব রুট করে দেবো, দিয়ে পেয়ে যাবো। আর যদি ক্ষেত্রফল বলে, তাহলে স্কোয়ার দিয়ে করবো এরকম। তারপরে 3 নম্বরটা কি বলেছে? 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? অর্থাৎ 7 সেমি একটা অর্ধগোলক আছে, নিরেট, পুরো লোহা দিয়ে ভর্তি। তাহলে 7 সেমি ব্যাসার্ধ, তার মানে এইটুকুটা দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। সমগ্র তল জানতে চেয়েছে, তাহলে এর সমগ্র তলের ফর্মুলা কি জানি আমরা? সমগ্র তলের ফর্মুলা কি হয় নাকি? 4 পাই আর স্কোয়ার। কিন্তু এখানে 4 হবে কি? 2 পাই আর স্কোয়ার হবে, কারণ অর্ধেক বলেছে। তার মানে 2 পাই আর স্কোয়ার। এবার 2 ইন্টু 22/7 ইন্টু আর, আর বলতে কত আছে? 7, তা 7 এর স্কোয়ার। তাহলে 2 ইন্টু, এই যে একটা 7 কেটে যাবে, কারণ উপরে দুটো 7 ছিল। তার মানে এটাকে গুণ করলে আসছে অ্যান্সার পাই দিয়ে রেখেছে। তার মানে এটাকে আমি পাই দিয়ে রাখবো, এটা পাই। তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে 7 এর স্কোয়ার 49, 7 এর স্কোয়ার 49, 49 সাথে 2 গুণ 98 পাই। তার মানে ডি নাম্বার অপশানটা। তারপরে 4 নম্বরটা কি বলেছে? বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, সেম অঙ্ক 2 এর মতো। 4 নম্বরটা বলেছে দুটো নিরেট গোলক আছে, মানে লোহার বল, তাদের বক্রতলের ক্ষেত্রফল। এটাকে ধরলাম ক্যাপিটাল আর আছে ব্যাসার্ধ, এর আছে স্মল আর। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি বলে দিয়েছে নাকি? 16:9। বক্রতল বলতে আমরা কি জানি? 4 পাই আর স্কোয়ার হয়। তার মানে আর স্কোয়ার থেকে 4 পাই যেহেতু ধ্রুবক, তাহলে বাদ। তাহলে আর স্কোয়ারের মান আমাকে এগুলো বলে দিয়েছে 16, আর এদিক থেকে 9। তাহলে এখান থেকে আমি বলতে পারবো আর এর মান কত আসবে? কার স্কোয়ার 16 হয়? 4-এর, তার মানে আর এর মান 4। আর এখান থেকে স্মল আর এর মান কত? কার স্কোয়ার 3 হয়, 9 হয় 3।
তার মানে ক্যাপিটাল আর আর স্মল আর এর মানটা পেয়ে গেলাম। এবার কি জানতে চাইছে, তাহলে তাদের আয়তনের অনুপাত। এবার আয়তন জানতে চাইছে, আয়তন বলতে কি ফর্মুলা আর কিউব দিয়ে, কারণ দুদিকেই আর কিউব থাকে, তাহলে আর কিউব বলতে 4-এর কিউব, আর এদিক থেকে আর কিউব বলতে কত 3-এর কিউব। এবার 4-এর কিউব হয় 64 আর 3-এর কিউব কত 9-3 27, তার মানে এটা হয়ে যাচ্ছে 64:27 হয়ে যাচ্ছে অ্যান্সার, অর্থাৎ এ নাম্বার অপশন। তারপর একটা কি বলেছে 5 নাম্বারটা বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তার মানে আমরা যদি ব্যাসার্ধ যদি নিরেট গোলকের আর হয়, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা জানি আমরা 4πr²। তাহলে লিখে দিলাম বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান, অর্থাৎ 3 ইন্টু আয়তনের সাথে কি হবে সমান হবে। তাহলে জানতে চাইছে ব্যাসার্ধটা কত হবে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি 4πr² সমান, এই যে 3 দিন কেটে যাচ্ছে 4πr³, তার মানে 4π বোথ সাইড থেকে কেটে গেল, আর এখানে দুটো আর ছিল, এদিকে 3টা, তাহলে দুটো আর এই সাইডে কেটে গেল, এক থাকলো, আর এই সাইডে কি থাকলো একটা, তার মানে ব্যাসার্ধটা কত হয়ে যাচ্ছে আমাদের একক। তারপরে এবার সত্য মিথ্যাগুলো কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। অর্থাৎ একটা নিরেট গোলক আছে যার ব্যাসার্ধ ধরে নিলাম আমি আর আছে, তাহলে এখন এর আয়তনটা কি হবে 4/3πr³, এটা হবে ফর্মুলা। কিন্তু এখন আমি কি করে দিয়েছি, এর ব্যাসার্ধটাকে ডাবল করে দিয়েছি, অর্থাৎ সাইজে বড় করে দিয়েছি। তাহলে যে ব্যাসার্ধটা হয়ে যাচ্ছে কি আমাদের 2r, দ্বিগুণ করতে হবে, তাহলে আয়তনটা কি হবে 4/3πr, আর বলতে কত আছে 2r, তার হোল কিউব, তার মানে 4/3π 2-এর কিউব 8r³। অর্থাৎ কি দেখতে পাচ্ছি 8কে যদি আমি সামনে রেখে দিই তাহলে 4/3πr³। আর এটাই আবার কি পূর্বের আয়তনটা না, যখন ব্যাসার্ধ আর ছিল, এই যে তার মানে কত গুণ হয়ে গেছে, যদি ব্যাসার্ধটা আমি ডাবল করে দিই তাহলে আয়তনটা কত গুণ পেয়ে যাচ্ছি, এই যে 8 গুণ। কিন্তু এখানে কি বলেছে দ্বিগুণ হবে বলেছে, কিন্তু দ্বিগুণ হয়ে কি হয়েছে আমাদের 8 গুণ, তার মানে কি আছে এটা আসলে ফলস আছে, তাহলে মিথ্যা। তারপরে 2 নাম্বারটা বলেছে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে নাকি 2:3। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল মানে কি জানি আমরা, একটাকে যদি স্মল ধরি, কারণ প্রথমে ছোট আছে 4 আছে, দ্বিতীয়টা 9, তার মানে r² এরগুলোর মান দিয়ে দিয়েছে আমাকে 4, 9, তাহলে r এর মান কত হয়ে যাবে, যেহেতু স্কোয়ার আছে তাহলে কার স্কোয়ার 4 হয় 2-এর, তাহলে আর এর মান 2, আর এই দিক থেকে ক্যাপিটাল আর এর মান 3, তাহলে আর এর ব্যাসার্ধ রেসিও পেয়ে গেলাম। হ্যাঁ, ব্যাসার্ধ জানতে চেয়েছে শুধুমাত্র, তার মানে কত অ্যান্সার 2:3, তার মানে সত্য, ট্রু। তারপরে সি এর গুলো শূন্যস্থান বলেছে একটি একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম লেখো। স্বাভাবিক আমরা গোলক চ্যাপ্টার করছি, তাহলে গোলক হয়ে যাবে অ্যান্সার। তারপরে 2 নাম্বারটা একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, সমতল বলতে এই যে নিচের যে তলটা থাকে কটা হবে, একটি। তারপরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ হয়। তার মানে একটা অর্ধগোলক আছে যার ব্যাসার্ধটা নাকি 2r, তাহলে এর সমগ্র তলের ফর্মুলা কি জানি আমরা 2πr², আর বলতে 2r, অর্থাৎ 2π 2-এর স্কোয়ার 4 আর r², তার মানে আলটিমেট আসছে 8πr², তার মানে শূন্যস্থানে কত হয়ে যাবে আমাদের 8। তো ঠিক আছে, আজকে এটুকুই। নেক্সট আমরা সংক্ষিপ্তগুলো সলভ করব।